জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাদের কত দয়া ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন প্রতিনিয়ত। সেজন্য ঈশ্বরের ধন্যবাদ করি। আপনাদেরকেও ধন্যবাদ দিই যে আপনারা এই জুম অনলাইনের মধ্য দিয়ে আমাকে সুযোগ দিয়েছেন যেন আমি প্রভুর বাক্য এখানে কিছুটা তুলে ধরতে পারি। ঈশ্বর আমাকে যেন সেভাবে আশীর্বাদ দান করেন, তার পবিত্র আত্মা দ্বারা যেন আমাকে পরিচালনা দান করেন, যেন আমি যা কিছু বলবো যেন প্রভুর আত্মাতেই আমি বলতে পারি। ঈশ্বর যেন আমার সহায় থাকেন এবং আশীর্বাদ দান করেন। যে দিদি বাইবেল পাঠটি করেছেন তাকে অনেক ধন্যবাদ দেই। যে হিতোপদেশ 31 অধ্যায় 30 পদে লেখা আছে, লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। যে স্বামী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। যে যুবক বা যে সন্তান সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। যে কন্যা বা যুবতী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। বাইবেল আলোকে সত্য ঘটনা অবলম্বনে আমি 3 জনের চরিত্র আজকে আমি তুলে ধরতে চাই। আমার আজকে মূল সুর রয়েছে মর্যাদা প্রাপ্তি লাভ। আজকে আমার যে মূল সুর রয়েছে মর্যাদা প্রাপ্তি লাভ। আজ আমি একটি মেয়ের কথা বলবো যে মেয়েটি কোনো বাবা মা ছিল না। মেয়েটি অন্য একটি পরিবারে বড় হয়েছে। এতিম মেয়ে, তার কোনো বাবা মা ছিল না। মেয়েটি যে দেশে বাস করত সেই দেশের বা সেই রাজ্যের যে দেশে মেয়েটি বাস করত সেই রাজ্যের বা ঘোষণা করে দেওয়া হলো যে তার এই রাজ্যে একজন সুন্দরী যুবতী সুদক্ষ রানী দরকার। তখন রাজ্যের যত সুন্দরী কুমারী কন্যা ছিল তাদের সবাইকে একত্র করলো। তাদের মধ্যে এই সুন্দরী রূপবতী কুমারী মেয়েটি ছিল। এই যুবতীদের প্রত্যেকেই এক একজনকে রাজার সামনে ডাকা হলো। আর যখন রাজা সবাইকে এক একজন করে ডাকতেন এবং তার সামনে যখন যাইতেন তাদেরকে অনেক রকমের উপঢৌকান তাদেরকে দেয়া হতো। কিন্তু রাজা কাউকেই রানী পদে নিযুক্ত করতে পারলেন না। অনেক সুন্দরী মেয়েরা সেই রাজবাটিতে গেলেন এবং সেই প্রতিযোগিতা দিলেন যেন রাজা তাদেরকে পছন্দ করেন, কিন্তু রাজা কাউকেই পছন্দ করতে পারলেন না। আর এভাবে রাজা যখন কাউকে পছন্দ করতে পারেননি, কিন্তু রাজা তার একটা নিয়ম ছিল যে আমার রাজবাটিতে যত সুন্দরী মেয়েরা আসবে এবং আমার সম্মুখে আসবে তাদেরকে অনেক অনেক অর্থ উপঢৌকান তাদেরকে যেন দেওয়া হয়। আর সেভাবে রাজবাটিতে তাদেরকে সুন্দর সুন্দর উপহার দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হতো। সর্বশেষ যে মেয়েটি, সেই এতিম মেয়েটি, তাকে ডাকা হলো। মহারাজের দৃষ্টিতে যখন মহারাজের সামনে দাঁড়ালেন তখন সেই মেয়েটি রাজার দৃষ্টিতে মনোনীত হলো। কারণ মেয়েটি ঈশ্বরকে সম্মান করতেন, ভয় করতেন এবং তাকে প্রেম করতেন ঈশ্বরকে। আর তাই ঈশ্বরের দৃষ্টিতে মেয়েটি অনুগ্রহ প্রাপ্ত হইলেন এবং সেই কারণে রাজার দৃষ্টিতেও মেয়েটি অনুগ্রহ প্রাপ্ত হইলেন। আর রাজবাটিতে রাজার দৃষ্টিতে উৎকৃষ্ট হইলেন, অনুগ্রহ দয়া পাইলেন এবং রাজা মেয়েটিকে মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন এবং রানী পদে নিযুক্ত করলেন। আমি যে এতিম মেয়েটির কথা এতক্ষণ বললাম, আমরা কি বলতে পারি সেই এতিম মেয়েটি কে ছিলেন? আমি যে এতিম মেয়েটির কথা বললাম, হ্যাঁ, থ্যাংক ইউ। সেই মেয়েটির নাম ছিল হৎসা। সেই মেয়েটির নাম ছিল হৎসা, জাতিতে ছিল জিহুদি, অর্থাৎ ইস্টের নাম ছিল তার। এই ইস্টের সে প্রতিপালিত হয়েছে তার কাকার কাছে, মানুষ করেছে তার কাকা, প্রতিপালন করেছে তার কাকা। কারণ যেহেতু তার ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল সেজন্য তার কাকার কাছে সে বড় হয়েছে। তার কাকার নাম ছিল মর্দক্ষয়।
তার কাকার নাম ছিল মর্দক্ষয়। এই মর্দক্ষয় রাজবাটিতে কাজ করতেন, এই রাজ দরবারে তিনি কাজ করতেন, এই ইস্টেরের কাকা। এবং সে ইস্টেরকে বলেছিলেন যেন সে তার আপন জাতির গোত্রের পরিচয় গোপন রাখেন। যখন রাজামশাই বললেন যে আমার সুন্দরী কিছু নারী দরকার, আমি তাদেরকে মনোনীত করতে চাই আমার রানী পদে, তখন এই মর্দক্ষয় তার ভাস্তিকে রাজবাটিতে নিয়ে আসেন এবং রাজদরবারে যখন নিয়ে আসেন তখন একটা কথা বলেছিলেন তার ভাস্তিকে যে তোমাকে যখন এই রাজবাড়িতে আমি নিয়ে যাব তখন তুমি যে আমার আত্মীয় সেটা তুমি গোপন রাখবে, তুমি বলতে পারবে না যে আমি তোমার আত্মীয় বা তুমি আমার আত্মীয়। এভাবে তার ভাস্তিকে এভাবে বলেছিলেন। আর তোমার কোনো গোত্রের পরিচয় তুমি গোপন রাখবে। আর ইস্টের তাই করলেন। আর তখন রাজবাটির 2 জন কর্মচারী ক্রুদ্ধ হইয়া অহস্যের রাজার উপরে হস্তক্ষেপ বা রাজাকে মারার চেষ্টা করলেন। যখন ইস্টের রানী সে রাজা মশার কাছে যখন সেই সন্তোষজনক বা রাজমুকুট পরিয়ে দিলেন, তখন রাজার উপরে 2 জন কর্মচারী তারা ক্ষিপ্ত হয়ে গেলেন, রাজাকে ক্ষতি করার চেষ্টা করলেন, মারার চেষ্টা করলেন। আর যখন মারার চেষ্টা করলেন তখন সেই ষড়যন্ত্র বা সেই যে কুপরিকল্পনা করেছিল সেটি তার ইস্টের রানীর কাকা মর্দক্ষয় জেনে যায়। আর যখন তিনি এইটা জানতে পারলেন তখন ইস্টেরকে তাহা জানাইলেন যে রাজাকে মারার চেষ্টা করিয়াছে এই কর্মচারী। আর রানী তখন সতর্ক করে দিলেন, আর রাজা তখন সেই দুষ্কর্মকারীদের হাত থেকে বেঁচে গেলেন। ওই সকল ঘটনার পরে অহস্যের রাজা তার প্রধান সেনাপতি, তার নাম ছিল হামন, হামনকে কি করলেন, সেই উচ্চ পদে নিযুক্ত করলেন। হয়তো অহস্যের রাজা জানতেন না এই হামনেই তাকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু এই রাজাই তাকে আরো উচ্চ পদে নিযুক্ত করলেন। সমস্ত অধ্যক্ষ অপেক্ষা শ্রেষ্ঠ আসন প্রদান করলেন এই হামনকে। আর তাহাতে রাজার দাসেরা সকলে নত হইয়া হামনকে প্রণিপাত করিলেন। যখন এই রাজার দরবারে বা রাজবাটিতে যখন এই সেনাপতি আরো উচ্চ পদে নিযুক্ত হলেন, নিজেকে গর্বিত মনে করলেন যে আমি অনেক বড় উচ্চ পদ পেয়েছি, তখন তার নিচে যত দাসেরা ছিল তাদেরকে বলা হলো যেন তাকে প্রণাম করেন এবং সেইভাবে সমস্ত তার নিচে যত দাসীরা ছিল তাকে প্রণিপাত করিত। আর কিন্তু মর্দক্ষয় যে জিহুদি ছিলেন সেই লোকটি সেই হামনের কথা মান্য করলেন না এবং তাকে প্রণিপাত করলেন না। হামন যখন জানতে পারলেন যে সেই তার যে হুকুম হয়েছে যে আমাকে প্রণিপাত করতে হবে, আমি তোমাদের চেয়ে বড় উচ্চ পদে নিযুক্ত হয়েছি, এই জন্য আমাকে তোমরা সম্মান করবে, কিন্তু সেই মর্দক্ষয় সেই জিহুদির লোকটি সেই হামনকে প্রণিপাত করলেন না। এবং এটি যখন জানতে পারলেন যে হামন যে তাকে প্রণিপাত করছে না, আর তখন সে মর্দক্ষয় তাহার আদেশ পালন করছে না, হামন মর্দক্ষয়ের উপরে কি করলেন, ক্রুদ্ধ হলেন এবং সমস্ত জিহুদি লোককে সংহার এবং বধ করার জন্য বিনাশকরণার্থে কুপরিকল্পনা করলেন, যেন সেই জিহুদি জাতিকে সে বিনাশ করতে পারে, সে বধ করতে পারে সমস্ত জিহুদি জাতিকে। যখন এই কুপরিকল্পনার কথা যখন এই কুপরিকল্পনার কথা যখন জানতে পারে হামন, তখন সে কি করলেন, এই কথা জিহুদিরা শুনিয়া মর্দক্ষয় আপন বস্ত্র ছিঁড়িয়া ফেলিলেন, তার শরীরে যে বস্ত্র ছিল সেই বস্ত্র তিনি ছিঁড়িয়া ফেলিলেন এবং চট পড়িলেন আর উচ্চ স্বরে ক্রন্দন করিলেন যে সে অন্যায়ভাবে সেই হামন সেই জিহুদি জাতির উপরে হস্তক্ষেপ করলেন, এই জিহুদি জাতির উপরে অত্যাচার করা শুরু করলেন সেই হামন। আর তখন মর্দক্ষয় নিরুপায় হয়ে সে কি করলেন, নিজের শরীরের সমস্ত কাপড় সে ছিঁড়ে ফেললেন
এবং চট পরিধান করলেন, উচ্চ স্বরে ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন যে হে প্রভু, আমরা কি করে এই শয়তানের হাত থেকে আমরা রক্ষা পাব। এভাবে বিলাপ করলেন প্রভুর সম্মুখে। জিহুদীগণের মধ্যে মহাশোক, উপবাস, রোদন, বিলাপ হলো এবং দাস দাসীগণ এভাবে তারা ক্রন্দন করলেন। যখন ইষ্টের এই সংবাদ জানতে পারলেন, ইষ্টের রানী এবং তার যত দাস দাসী ছিল তারা উপবাস সহকারে প্রার্থনা করলেন। 3 দিন পর্যন্ত এভাবে ইষ্টের রানী তার দাস দাসীদের নিয়ে প্রার্থনা করলেন উপবাস সহকারে, যেন তার জিহুদি জাতিকে তিনি রক্ষা করতে পারেন, এই শত্রুর হাত থেকে যেন তিনি তার জাতিকে বাঁচাতে পারেন। এভাবে উপবাস সহকারে 3 দিন পর্যন্ত সে প্রার্থনা করতে লাগলেন। আর রাজার কাছে তখন রাজার কাছে ইষ্টের রানী একটি বিনতি প্রার্থনা, একটি চিঠি রাজার কাছে অনুরোধ করলেন যেন তিনি সেই চিঠিটি তার কাছে পৌঁছে এবং তার ঘরে, তার বাটিতে যেন রাজার নিমন্ত্রণ সে করলেন, যেন তার বাটিতে আসতে পারে। তিনি বললেন, আমি যদি মহারাজের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি এবং আমার নিবেদন গ্রাহ্য করিতে ও আমার অনুরোধ সিদ্ধ করিতে যদি মহারাজের ভালো বোধ হয়, তবে আমার এ ভোজ গ্রহণ করুন। এভাবে একটি চিঠি লিখে রাজার কাছে পাঠালেন। আর রাজা তখন তার নিমন্ত্রণ রক্ষা করলেন এবং সেই নিমন্ত্রণে তিনি তার বাটিতে আসলেন। আর এদিকে হামন মর্দখায়ের জন্য ফাঁসি কাষ্ঠ তিনি প্রস্তুত করলেন, কারণ হামন জানতেন যে মর্দখায় তার কথা লঙ্ঘন করেছে, তাকে প্রণিপাত করেনি। এই জন্য রাজামশাইয়ের কাছে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে যেন রাজামশাই হুকুম দেয় মর্দখায়কে যেন ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়। সেজন্য সে কি করলেন, মর্দখায়কে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর জন্য সেই ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করলেন মর্দখায়ের জন্য, যেন মর্দখায়কে ফাঁসিতে মারা হয়। এদিকে ইষ্টে তার অনুলিপিতে প্রেরণ করলেন রাজার কাছে। যখন রাজা তার বাসা, তার ঘরে গেলেন, আর তখন সে বললেন যে যখন রাজা ভোজন করতেছে তখন সে বললেন, রাজার সাক্ষাতে সেই পুস্তক ইষ্টের রানী পাঠ করলেন। সেখানে লেখা ছিল, 2 জন নপুংসক অহস্যস্য রাজাকে মারতে চেয়েছিল, কিন্তু মর্দখায় তাহাকে সংবাদ দিয়া রাজাকে বাঁচাইলেন। ইহার নিমিত্ত মর্দখায় কি কোনো সম্মান বা পদ বৃদ্ধি করা হয়েছিল? কিছুই করা হয়নি। যখন এই অনুলিপিটি পাঠ করছিলেন, রাজা কিন্তু জানতেন না যা তাকে কে রক্ষা করেছেন। তিনি হয়তো চিন্তা করেছেন তার সেনাপতি হামন তাকে রক্ষা করেছেন, কিন্তু হামনই কিন্তু তাকে মারার চেষ্টা করেছিলেন। আর ইষ্টের রানী আর মর্দখায় এই সংবাদটা জানার পরে ইষ্টের রানীকে জানানো হয়, আর ইষ্টের রানী তাকে রক্ষা করেছিলেন সেই পরিকল্পনাকারী শত্রুর হাত থেকে। যখন রাজামশাই জানতে পারলেন যে তার কাকা মর্দখায় তাকে রক্ষা করেছেন এই দুষ্কর্মকারীদের হাত থেকে, তখন ইষ্টের রানী বললেন যে তাকে কিন্তু কোনো পদমর্যাদা দেওয়া হয়নি, তাকে উচ্চ পদে কোনো কিছু তাকে উপঢৌকন তাকে দেওয়া হয়নি। আর তখনই রাজা জানতে পারেন যে তার প্রাণ রক্ষাকারী ছিলেন মর্দখায়। আর তখন ইষ্টের রানী এই অনুলিপি শোনার পরে রাজার অনুগ্রহ হলো, দয়া হলো তার প্রতি, এবং সঙ্গে সঙ্গে মর্দখায়কে ডাকলেন এবং রাজকীয় পোশাক পরিয়ে দেয়া হলো, তাকে সম্মান করা হলো এবং পদমর্যাদা দিলেন। আর এদিকে হামন যে ষড়যন্ত্র করেছিলেন সেই ফাঁসি কাষ্ঠে হামনকে ফাঁসি দেওয়া হবে, সেই ফাঁসি কাষ্ঠে সেই হামনকেই ঝুলিয়ে মারা হলো। জিহুদী কন্যা ইষ্টেরকে কেন্দ্র করে এই সত্য ঘটনা অবলম্বনে ইষ্টের রানী দেশের কুমারী মেয়েটির মধ্যে সর্বাধিক সুন্দরী ছিলেন, কিন্তু তার সৌন্দর্যের গভীরতা শুধু তার চামড়ার মধ্যে ছিল না, সীমাবদ্ধ ছিল না। ইষ্টের ঈশ্বরকে ভয় করতেন, সম্মান করতেন এবং প্রেম করতেন, ভালোবাসতেন, এবং সেই কারণেই যে কেউ ইষ্টেরের প্রতি দৃষ্টিপাত করিত সে তাহাকে অনুগ্রহ করিতেন। আমরা দেখি যে ইষ্টেরের শুধু
বাহ্যিক দৃষ্টিতেই তার সৌন্দর্যতা সীমাবদ্ধ ছিল না, তার ভিতরের অন্তরের দৃষ্টিতেও ঈশ্বরকে তিনি কি করতেন? ভয় করতেন, ভালোবাসতেন। তিনি অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন ঈশ্বরের দ্বারা। আর যার কারণ তার জাগতিকভাবে যে কেউ তার প্রতি তাকাতেন, সেই তার প্রতি অনুগ্রহ প্রাপ্ত হইতেন। আর আমরা দেখি যে ইষ্টের রানীকে যখন রাজার সামনে গেলেন, রাজার দৃষ্টিতেও তিনি অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। আমরা যদি সত্যিকার অর্থে সুন্দর হতে চাই, তাহলে আমাদের হৃদয়কে মাধুর্য দিয়ে ভরে ফেলতে হবে, ধার্মিকতা দিয়ে, মমতা এবং ঈশ্বরের এবং মানুষের প্রতি প্রেমে পূর্ণ করতে হবে। তবে ঈশ্বরের সমস্ত অসাধ্য সাধন করতে পারেন। যেমন রাজা ইষ্টেরকে রাজমুকুট পরিয়ে দিয়ে তিনি সেই অসাধ্য সাধন করেছিলেন এতিম মেয়েটির মধ্য দিয়ে। যেটি সাধ্য ছিল, ঈশ্বর সেই সন্তানকে মনোনীত করেছিলেন, সেই রাজমুকুট পরিয়ে দিয়েছিলেন সেই রাজার হাত দ্বারা। যখন ঈশ্বর সঠিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম একজন লোক খুঁজছিলেন, যার দ্বারা তিনি তার সন্তানদের উদ্ধার করতে পারেন, তখন তিনি ইষ্টের রানীকে পেলেন। সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন। আমরা যদি দেখি হিতোপদেশ 15 অধ্যায় 26 পদে দেখি যে কুসংকল্প সকল সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু মনোহর কথা সকল সূচি। হামন চেষ্টা করেছিল মর্দক্ষয়কে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে মারার, কিন্তু হামনেই তাতে মরতে হলো। হামনকেই সেই ফাঁসি কাষ্টে ঝুলিয়ে তার মরতে হলো। যে ব্যক্তি অপরকে ধরার ফাঁদ পাতে, সেই ফাঁদে তার নিজের পড়তে হয় এবং বিপদে পড়তে হয় এবং সবচেয়ে বেশি সেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখানে দেখি যে হামন তিনি চেষ্টা করেছিলেন মর্দক্ষয়কে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে মারতে, কিন্তু সেই ফাঁসি কাষ্টেই তাকেই মরতে হলো। আমাদের জীবন সংসারে যদি আমরা দেখি যে আমরা এরকম আমরা ক্ষতিগ্রস্ত হই আমাদের শত্রু দ্বারা, কিন্তু আমরা যদি ঈশ্বরের উপরে নির্ভরশীল হই, তিনি আমাদেরকে সেই শত্রুর হাত থেকে রক্ষা করবেন। যদি ইষ্টেরকে আমরা মূল্যায়ন করি যে ইষ্টের রানী একজন সাহসী নারী ছিলেন। কেন তিনি সাহসী নারী ছিলেন? কারণ তিনি জিহুদীদের সেই শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি কি করে সেই জিহুদীদেরকে রক্ষা করলেন সেই দুষ্কর্মকারীদের হাত থেকে? তিনি একজন সাহসী নারী ছিলেন, আর যার দরুন এই জিহুদী জাতি রক্ষা পেলেন। তারপরে আমরা দেখি যে বুদ্ধিমতী, তিনি বুদ্ধি খাটিয়েছিলেন যে কি করে আমার জাতিকে রক্ষা করা যায়। তাই তো তিনি তার রাজাকে নিমন্ত্রণ করেছিলেন তার বাটিতে যেন ভোজন পান করেন। এভাবে তিনি বুদ্ধি করেছিলেন যে রাজামশার কাছে কি করে আমি আমার এই অনুলিপিটি আমি তাকে জানাবো আর আমার দেশকে কি করে রক্ষা করব। তাই তিনি রাজাকে আমন্ত্রণ করেছিলেন যেন তিনি তার সমস্ত কথা তিনি তার কাছে বলতে পারেন। এখানে দেখি যে ইষ্টের রানী তার বুদ্ধিমত্তা দিয়ে তার দেশকে রক্ষা করেছিলেন। তারপরে দেখি সুদক্ষ নারী। তিনি ইষ্টের রানী একজন সুদক্ষ নারী ছিলেন। কারণ সুদক্ষ ছিলেন এই কারণে, কারণ তার কোনো অস্ত্র ছিল না যে সেই শত্রুদের মোকাবেলা করে তার দেশকে রক্ষা করবে, কিন্তু তার এমন সুদক্ষ একটি অস্ত্র ছিল প্রার্থনা এবং উপবাস। এই দুটি অস্ত্র দ্বারা তার দেশকে রক্ষা করেছিলেন। তিনি সেই ইষ্টের রানী তার যে দাসীগণ ছিল সেই দাসীগণকে নিয়ে তিনি প্রার্থনা করেছিলেন আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে যেন তার দেশকে, তার জাতিকে, জিহুদী জাতিকে রক্ষা করতে পারেন। সেই অস্ত্র ছিল তার প্রার্থনা, অস্ত্র ছিল তার উপবাস। উপবাস সহকারে ক্রন্দন করে তিনি প্রার্থনা করেছিলেন তার দাসীদেরকে নিয়ে যেন তার সেই দেশকে রক্ষা করতে পারেন। আর ঈশ্বর সেই প্রার্থনা শুনেছিলেন। এজন্য আমরা দেখি যে ইষ্টের রানী তিনি একজন সুদক্ষ নারী ছিলেন। তারপরে দেখি সুবুদ্ধি কেন বলবো, ইষ্টের রানীকে কেন বলবো? যখন তাকে সমস্ত দেশের সুন্দরী নারীরা যখন রাজবাটিতে এসেছিলেন,
তখন রাজবাটিতে যত নারীরা ছিল আগে তাদের সেই উপঢৌকান অর্থ সম্পদ অলংকার তারা আগে নিয়েছেন, তারপরে রাজার সম্মুখে গিয়েছেন। কিন্তু এই নারী যখনই রাজার কাছে গিয়েছিলেন তিনি কোনো ভিক্ষা গ্রহণ করেননি, কোনো অর্থ রাজার কাছে দাবি করেননি, কোনো সম্পদ তিনি চাননি, কোনো অলংকার তিনি নেননি। তিনি সরাসরি রাজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। আর এখানে আমরা দেখি তিনি একজন সুবুদ্ধি নারী ছিলেন। তিনি কোনো কিছু ভিক্ষা করেননি, রাজার কাছে কোনো কিছু চাননি, কোনো কিছু দাবি করেননি। এর জন্য আমরা তাকে বলতে পারি তিনি একজন সুবুদ্ধি নারী ছিলেন। তিনি একজন মমতাময়ী নারী ছিলেন। মমতাময়ী নারী এই কারণে বলবো যে গৃহে তিনি বড় হয়েছেন, যে গৃহে তিনি মানুষ হয়েছেন তার কাকার কাছে। তার কাকা একটি কথা বলেছিলেন যে তোমাকে যখন রাজবাটিতে আমি নিয়ে যাব তুমি আমার এই পরিবারের সম্পর্ক গোপন রাখবে, যেন তুমি এই সম্পর্ক গোপন রেখে তুমি ওখানে থাকতে পারো, এই কথাটি তুমি বলবে না। আর সে সেটি রক্ষা করেছিল, কারণ সেই পরিবারের সাথে তার ভালোবাসা ছিল, মমতা ছিল, যার কারণ সে তার কাকার আদেশ সে পালন করেছিল আর সে সেটি গোপন রেখেছিল। হয়তোবা সে যখন রানী পদে নিযুক্ত হয়েছে সে প্রকাশও করতে পারতো সে আমার কাকা, তাকে যেন বড় পদ দেওয়া হয়, কিন্তু সে সেটি গোপন রেখেছিল, কাউকে সে প্রকাশ করেনি। এখানে আমি দেখব তার ভিতরে ছিল মমতা, সততা ছিল, কারণ সে সততা রক্ষা করেছেন। তার কাকা যখন বলেছিলেন তুমি গোপন রাখবে, সেই সততা তিনি রক্ষা করেছিলেন। তার কাকার কাছে সে বিশ্বাস্ত ছিল এবং এখানে দেখি যে সেই সততাও তার মধ্যে ছিল এবং এভাবে এই গুণগুলি দিয়ে তিনি তার দেশকে জাতিকে রক্ষা করেছিলেন, কারণ সে ঈশ্বর ভয়শীল নারী ছিলেন। আর এভাবেই ঈশ্বর সেই নারীর মধ্যে দিয়ে সেই জাতিকে রক্ষা করেছিলেন। জিহুদীদের নিকটে শত্রুর পরাজয় হলো, সেই জিহুদীদের নিকট শত্রুর পরাজয় হলো আর জিহুদি জাতি জয় হয়েছিলেন। এ জগৎ সংসারে আমরা তাহলে কোন মুকুট নিতে চাই? ইস্টের রানী সে জাগতিকভাবে রাজার কাছে একটি মুকুট নিয়েছিলেন, তাহলে আমরা কোন মুকুট নিতে চাই? আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আমরা কি মুকুট আমরা নিতে চাই? এই জগৎ সংসারে আমরা কোন মুকুট নিতে চাই? কোন মুকুট নিতে চাই? আমরা যদি শাস্ত্র দেখি তাহলে আমরা দেখি ফিলিপিও 4:1 কি লেখা আছে? আনন্দের মুকুট। আমরা কি আনন্দের মুকুট নিতে চাই? অবশ্যই আমরা আনন্দের মুকুট নিতে চাই। হে আমার ভাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ মুকুট স্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাকো। অবশ্যই আমরা আনন্দের মুকুট নিতে চাই যদি আমরা প্রভুতে স্থির থাকি, তাহলে আমরা প্রত্যেকেই আনন্দের মুকুট আমরা পেতে পারবো। দ্বিতীয় মুকুটটি হচ্ছে প্রকাশিত বাক্য 2:10 জীবন মুকুট বা জয়ের মুকুট, যেটি ইস্টের রানী পেয়েছিলেন। সেই জয়ের মুকুট আমরা নিতে চাই। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে তোমরা কষ্ট পাইবে, কিন্তু তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতেই আমি তোমাকে জীবন মুকুট দিব। তাহলে আমরা এখানে দেখি যে আমাদের জীবনে অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, কিন্তু আমাদের মরণ পর্যন্ত স্থির থাকতে হবে, তাহলেই আমার এই জীবন মুকুট আমরা প্রত্যেকে লাভ করতে পারবো। তৃতীয় মুকুটটি হচ্ছে 1 করিন্থীয় 9:25 অক্ষয় মুকুট। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ব বিষয় ইন্দ্রিয় দমন করে, তাহার ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। প্রভুতে আমরা যারা স্থির থাকি আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। জগতে যে মুকুট আছে সেই মুকুট হয়তো কীটে নষ্ট করে ফেলবে,
হয়তো ঝলসে যাবে, রং উঠে যাবে, সেটা ক্ষণস্থায়ী মুকুট। কিন্তু আমরা যদি যে মুকুটটি পাইবার জন্য আমাকে অনেক মল্ল যুদ্ধ করতে হবে, অনেক ক্লেশ পেতে হবে, অনেক কষ্ট করতে হবে এবং আমার ইন্দ্রিয় দমন করতে হবে, যেখানে যে কথা বলা প্রয়োজন নেই সেখানে সেই কথা আমরা বলতে পারি না, কারণ আমি ঈশ্বরের লোক। আমি যদি সেই অক্ষয় মুকুট পেতে চাই তাহলেই আমি এই সমস্ত ত্যাগ করে যেন আমি সেই অক্ষয় মুকুট পেতে পারি, সেই যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি। তারপরে আমি দেখি চতুর্থ যে মুকুটটি রয়েছে, প্রতাপ মুকুট। প্রথম পিতর 5 অধ্যায় 4 পদে প্রতাপ মুকুট, তাহাতে গৌরবের প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। রাখালেরা যেমন মেষ হারিয়ে গেলে খুঁজে বের করতে হবে, সে হচ্ছে উত্তম পালক। এরকম উত্তম পালক যদি আমরা হতে পারি তবেই আমরা প্রতাপ মুকুট পাই। আমরা হয়তো পালকীয় কাজ করি, কিন্তু একটি মেষ যখন হারিয়ে যায় সেই মেষটি আমরা খোঁজার চেষ্টা করি না। এরকম পালক যেন আমরা না হই, কিন্তু আমরা যেন সেই পালক হতে পারি যে আমার মণ্ডলী থেকে একটি পালক যদি হারিয়ে যায়, একজন মেষ যদি হারিয়ে যায়, যেন আমরা সেই মেষটিকে খুঁজে বের করি এবং তাকে যেন সেভাবে আমরা যত্ন নেই, সেই মণ্ডলীকে যেন আমরা যত্ন নেই, তবেই আমি একটি প্রতাপ মুকুট পেতে পারি এবং সেইভাবেই আমরা কাজ করব। তারপরে দেখি পঞ্চম মুকুট, 2 তিমথিও 4 অধ্যায় 8 পদে ধার্মিকতার মুকুট। ধার্মিকতার মুকুট, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেই দিবেন। শুধু আমাকে নয়, যে তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সবাইকে তিনি এই ধার্মিকতার মুকুট পরিধান করিয়ে দেবেন। যেন আমরা চেষ্টা করি এই ধার্মিকতার মুকুট পরিধান করতে। তারপরে 6 নম্বর মুকুট আমরা দেখি, প্রকাশিত বাক্য 4 অধ্যায় 4 পদে সুবর্ণ মুকুট। আর সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন আছে, সেই সকল সিংহাসনের 24 জন প্রাচীন বসিয়া আছেন। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত এবং তাহাদের মস্তকে সুবর্ণ মুকুট রহিয়াছে। আমরা যেন সেই সুবর্ণ মুকুটটি পেতে পারি। ঈশ্বর যেন আমাদের সেই মুকুটটি দান করেন। সপ্তম মুকুটটি রয়েছে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 1 পদে, দ্বাদশ তারার মুকুট। আর স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। একজন স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ ও চন্দ্র তাহার পদতলে এবং তাহার মস্তকের উপরে দ্বাদশ এক মুকুট। আমরা যেন সেই দ্বাদশ তারার মুকুটটি আমরা পেতে পারি। এখন আমার প্রশ্ন, আমরা তো সব সময় প্রচার শুনি, বাইবেল পড়ি, গির্জায় যাই, আমরা কত চেষ্টা করি, কিন্তু আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, সবার কাছে একটি প্রশ্ন, আমি কে? আমার পরিচয় কি? আমি কোথায় চলে যাব? আমি কোথা থেকে এসেছি? নিজেকে পর্যালোচনা করি। আমরা নিজেকে পর্যালোচনা করি, আমি কে? আমার পরিচয় কি? আমি কোথা থেকে এসেছি? আমি কোথায় চলে যাব? আমি কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো? নিজেকে প্রশ্ন করি, নিজেকে পর্যালোচনা করি, যেন এই 7টি মুকুটের একটি মুকুট হলেও যেন আমি লাভ করতে পারি। যেন আমার জীবনকে, আমি যে পৃথিবীতে এসেছি, কিসের জন্য এসেছি? শুধু পৃথিবীতে আমার ধন সঞ্চয় করার জন্য, আমার প্রিয়জনদের সাথে আনন্দ উল্লাস করার জন্য,
প্রভু আমাকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, আমার কর্তব্য কি, আমার করণীয় কি, আবার আমি কোথায় চলে যাব। আমি তো চিরদিন এই পৃথিবীতে থাকবো না, তবে আমার কি করার আছে নিজেদেরকে পর্যালোচনা করি, যেন একটি মুকুট হলেও আমরা লাভ করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে।